بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জেনে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে শরীয়ত সমাধানের আজ 59তম পর্বের পরিবেশনা আমরা শুরু করছি। ইনশাআল্লাহ অন্যান্য দিনের মতো আজও ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে আমরা থাকছি এবং আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমরা পাবো এই পোস্টের যেখানে লাইভটি সম্প্রচারিত হচ্ছে এর মন্তব্যের ঘরে, সেগুলোকে আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় বলে থাকি যে বাংলায় যথাসম্ভব সংক্ষেপে পরিষ্কার করে আপনার প্রশ্নটি পোস্ট করুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি। এবং শুরুতে বলে রাখি যে আপনাদের কাছে আমরা মতামত চেয়েছিলাম যে এই প্রোগ্রামটি আমরা বৃহস্পতিবার রাতে করব কিনা বা অন্য কোনো দিনে স্থানান্তর করব কিনা, পরিবর্তন করব কিনা। আপনাদের বেশিরভাগ মানুষের মন্তব্য ছিল যে এই সময়টা এবং এই দিনটাই ঠিক আছে। সেজন্য আপনাদের মতামতই আমাদের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা জুমার বারেই 9টা থেকে 10টা বাংলাদেশ সময়, এই সময় আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামটা করব পরবর্তী কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, বোন জান্নাতুল ফিরদাউস, আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। নুসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে, আল্লাহর স্মরণ অন্তরে এনে, যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না। কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয়, আপনি কোনো বিপদে আছেন, সেই বিপদের কারণে আপনি কাঁদলেন, বা অন্য কোনো দুনিয়াবী কারণে কাঁদলেন, ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন, দুনিয়াবী কোনো কারণে কাঁদলেন না, তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না, বরং এটি প্রশংসনীয়। ফারহানা আহমেদ, আপনি জানতে চেয়েছেন আমি যে ফ্ল্যাটে বাস করি তা কেনার জন্য লোন নিয়েছি 10 বছরের, যা মূলত ইন্টারেস্ট সহ আমাকে প্রতি মাসে শোধ করতে হয়। আল্লাহ তাআলা করুণা ওসিলায় হেদায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। অন্য সব বিষয়ে হারাম হালাল মানার চেষ্টা করছি, কিন্তু লোনের ব্যাপারটি চাইলেই ঠিক করে ফেলতে পারছি না। এমন অবস্থায় আমার দোয়া ইবাদত কবুল হবে কিনা? অবস্থা উত্তরণে করণীয় কি জানলে উপকৃত হবে? বোন ফারহানা আহমেদ, প্রথমে আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি হারাম ছেড়ে হালালে আসার জন্য সিরিয়াস হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এই পথে অবিচল এবং অটল থাকার। এরপরে বলতে চাই যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে যখনই আমরা জানলাম সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এর ভয়াবহতা বোঝার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তখনই আমরা সুদ থেকে সরে আসব। যেটুকু ইতিপূর্বে হয়ে গেছে সেজন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিব, আর নতুন করে কোনো চুক্তিতে যাব না। বাস এটুকু ইনশাআল্লাহ বিদিনা যথেষ্ট, যে নতুন করে আপনি সুদের কোনো চুক্তিতে যাচ্ছেন না। আগের যে চুক্তি হয়ে গেছে সেটাকে দ্রুত ক্লোজিংয়ের চেষ্টা করতে হবে। এখন আপনি পরবর্তী যে কিস্তিগুলো দিতে হচ্ছে সেগুলো যদি অন্যান্য অ্যাসেট সেল করে হোক বা যেভাবেই হোক সেগুলো খুব দ্রুত দিয়ে
আপনি যদি এই যে লেনদেন ব্যাংকের সাথে বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে হলো সেটা যদি ক্লোজ করে ফেলতে পারেন, সেটাই হবে আপনার এই মুহূর্তে করণীয়, সেটাই উচিত যদি আপনার কোনো স্কোপ থাকে। আর না হলে খুব দ্রুত এটা থেকে উত্তরণের পথ বের করে নেবেন। প্রয়োজনে যত রকমের স্যাক্রিফাইস করা লাগে সব স্যাক্রিফাইস করে হলেও এই চুক্তি কথার কথা আরও 5 বছর 10 বছর আপনাকে টানতে হবে। সেটা যাতে এতদিন টানা না লাগে, তার আগে যাতে এটাকে ক্লোজ করে ফেলা যায় সেই চেষ্টা আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন আর ক্ষমা করবেন যদি তওবা নাসুহা করেন। এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে। ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল। এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল। শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইনশাআল্লাহ বিধান যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া। এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। সোহেল রানা আপনি জানতে চেয়েছেন, আমার মা আমার জন্য মিরপুর মাজারে মানত করেছেন অনেক বছর আগে, আমি কি সে মানত নিয়ে মাজারে যেতে পারবো? কোনো শিরক হবে না তো? ভাই সোহেল রানা, মান্নত বা নজর, যেটাকে হাদিসে বা কোরআন হাদিসের ভাষা হলো নাজার, আর আমরা মান্নত বলি পাক ভারত মহাদেশে। এই মান্নত এটা কিন্তু একটি ইবাদত, আর এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়, কোনো মাজারে মান্নত করা যায় না। মাজারে যিনি শায়িত আছেন, কোনো পীর, কোনো বুজুর্গ, আল্লাহর কোনো নেককার বান্দা বা যে কেউ, তার উদ্দেশ্যে তার ওই মাজারকে কেন্দ্র করে মানত করা এটা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হলফ এবং মানত এগুলোর ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহর নামে এগুলো করতে হবে। আর মানত প্রসঙ্গে নবী রাসূল সাল্লাম বলেছেন যে মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হবেন এর মর্মে কোনো মানত করেন তাহলে সেটা তিনি পূর্ণ করবেন না। অর্থাৎ অজাগায় অপাত্রে গুনাহের ক্ষেত্রে মানত যদি করেন, আপনি যেমন মাজারে মানত করা হারাম, শিরক। যেই জিনিসটা শুধু আল্লাহর জন্য খাস সেটা অন্য কারোর জন্য এটাকে শিরক বলা হয়। অতএব আল্লাহর জন্য মানত এটা ইবাদত, অতএব ইবাদত আল্লাহর জন্যই শুধু খাস হয়। এখানে কোনো কবরওয়ালার জন্য করার নিয়ত করেছেন বিধায় তিনি ভুল করেছেন, আর এ মানত আপনার পুরা করা বরং জায়েজ হবে না, না করাই বরং আপনার জন্য আবশ্যক হবে, আর না করলে কোনো গুনাহ হবে না, আর এর জন্য কোনো কাফারাও দিতে হবে না। এরপর এমডি শারাফত হোসেন জানতে চেয়েছেন, আমাদের দেশের বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের প্যাকেটের গায়ে আরবি লেখা থাকে, আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায়, এতে কোনো সমস্যা হবে কিনা? এটি আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, শুনে নেবেন। যে কোনো জায়গায় আরবি ভাষা, আরবি শব্দ দেখলে আমাদের সম্মান করতে হবে কিনা। মনে রাখা উচিত আমাদের যে আরবি একটা ভাষা অন্য 10টা ভাষার মতো, আরবি অক্ষরগুলো দিয়ে যেমন কোরআন লেখা যায়, যেমন হাদিস লেখা যায়, তেমন গালমন্দ লেখা যায়, গান লেখা যায়, খারাপ কিছু লেখা যায়, আল্লাহর কুফুরি শিরকি কিছুও লেখা যায়। অতএব আরবি শব্দ অক্ষর দেখলেই আমাকে সেটাকে আপনার শ্রদ্ধা করতে হবে, বাধ্য আমি, ব্যাপারটা এরকম না। আরবি অক্ষর দিয়ে যদি কোনো খারাপ কিছু লেখা হয় তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে না। তো সাধারণ বিস্কিটের প্যাকেট বা অন্যান্য প্যাকেট ইত্যাদির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো যদি কোরআন হাদিস নয়, অতএব এগুলো পায়ের নিচে পড়লে বা এগুলোর অসম্মান হলে যে গুনাহ হবে বিষয়টা সেরকম না। তবে হ্যাঁ, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যেহেতু কোরআনের ল্যাঙ্গুয়েজ এটা, অতএব এর প্রতি একটা আলাদা দুর্বলতা আমাদের থাকবেই, সেটা খুবই স্বাভাবিক। এছাড়া যে কোনো ভাষার শব্দই সম্মান করা উচিত আমাদের, এটার অসম্মান না হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত। এরপরে শিমুল আখতার আপনি জানতে চেয়েছেন, নামাজের শেষ বৈঠকে দুরূদের শেষ অংশে 2 বার পড়লে
শেষ অংশ 2 বার পড়লে কি নামাজ ভুল হবে, সেজদা দিতে হবে? উত্তর হলো না। দুরূদের শেষ অংশ আপনি যদি 2 বার পড়েন কোনো অসুবিধা নেই। ফাতেমা আক্তার নীলা আপনি জানতে চেয়েছেন সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? কোন ফাতেমা সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয় এরকম কোনো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না, এটা সঠিক নয়। জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে? উত্তর হলো শুধু পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া, যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমাদেরকে বলা হয়নি। আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বো, সকাল সন্ধ্যায় পড়বো, রাতের শোয়ার সময় পড়বো, বাস এই পড়াটাই যথেষ্ট। এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি। তবে হ্যাঁ, রাতে শোয়ার সময় 3 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এগুলো 3 বার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে, কিন্তু আয়াতুল কুরসির উপরে এরকম বলা হয়নি যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিতে হবে। এরপরে এমডি মিজানুর রহমান জানতে চেয়েছেন জুমার দিনে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা। জুমার দিনের জন্য আলাদা কোনো কথা নেই, প্রতিদিনের জন্য যে বিধান জুমার দিনের জন্য একই বিধান। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতেন না। বিশেষ কোনো বিপদ, জাতীয় কোনো দুর্যোগ হলে সেক্ষেত্রে তিনি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন কাফেরদের বিরুদ্ধে ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। সব জাতীয় কোনো দুর্যোগ হলে। রোবায়েদ আহমদ রাহাত আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? ভাই রোবায়েদ আহমদ, ছবি আঁকা নিষিদ্ধ, তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো মতপার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছবি অঙ্কন ছিল, সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা, এই টাইপের। যাই হোক, আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি, সেটা ভিন্ন, এরকম একটা মত রয়েছে। যাই হোক, আমরা মূল বিষয়টা যাই, ছবি অঙ্কন করা, সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, মানুষের ছবি অঙ্কন করা, এটা শরীয়তে নিষিদ্ধ কিনা? উত্তর হলো হ্যাঁ, নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লাআনত বর্ষণ করেন। অতএব এটি নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত, আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয়। আমি যদি সব কিছুর লজিক বুঝে যাই তাহলে আমি তো সৃষ্টি আর স্রষ্টার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ, সেটি আমরা মানব। এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে, সেগুলোই একমাত্র কারণ নয়। তার মধ্যে থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে, যেটি নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, যে শুরুতে অঙ্কন করা হতো, এরপর শ্রদ্ধা করে রাখা হতো, এরপরে ছবিতে মালা। আজকেও আমাদের দেশে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয়, অঙ্কন করা হয়, মূর্তি তৈরি করা হয়, তারপর সেখানে মালা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয়, হতে হতে একসময় সেজদাও হতে পারে। তো শিরকের দিকে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। আবার আরও অনেক কারণ আছে, এই কারণটা তো রয়েছেই, এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ। হারুন রশিদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কি না। মাইয়েতের জন্য যে দোয়া আমরা করছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই জায়গায় মাইয়েতের জন্য আরও অনেকগুলো দোয়া হাদিস দ্বারা বর্ণিত আছে, একাধিক দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। এমডি আব্দুল আলিম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কি না, আর পড়লে সওয়াব হবে কি না। জি, অজু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআনের যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরেও যদি কেউ ওজরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। এরপরে উম্মে কুলসুম হুম্মা আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন তাফসির পড়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, তাফসির পড়া যাবে, কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে। ফজলে রাব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা। যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয়, হারাম কোনো কাজ করছেন না, তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে তিনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, তার জন্য তিনি কবিরা গুনাহ করেছেন, এবং এই কবিরা গুনাহ থেকে তওবায়ে নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চাই নেব, এটা আসলে কোনো তওবা না। অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে, এটা হবে তওবা ইনশাআল্লাহ। তখন আল্লাহর কাছে সেরকম
গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন, কিন্তু তওবা করতে হবে। চাঁদনি আক্তার সাথী আপনি জানতে চেয়েছেন, এফবিতে অনেক স্টিকার থাকে, তা ব্যবহার করলে কি পাপ হবে? প্রত্যেকটা স্টিকারকে আলাদা আলাদা মূল্যায়ন করতে হবে, এক কথা উত্তর দেওয়া কঠিন। যদি কোনো বিশেষ প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা জায়েজ হবে না, গুনাহ হবে। আর যদি অস্পষ্ট হয়, কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব না বোঝা যায়, শুধুমাত্র আপনার হাসি দাঁতগুলো দেখা যাচ্ছে কথার কথা, অথবা শুধু চোখ দুটো আছে কান নাই, মানে পূর্ণাঙ্গ কোনো অবয়ব বোঝা যাচ্ছে না, তাহলে সেটা জায়েজ হবে। এরপরে রায়হান হাসান জানতে চেয়েছেন, অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়। আর গল্প স্বল্প করা যাবে না। ওসমান গনি আল মোহাম্মদী আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি ওয়াকফ করা জায়েজ আছে? না, জাকাতের টাকা ওয়াকফ করলে জাকাত আদায় হবে না। ওয়াকফ মানে হলো স্থায়ী দান, যেটা ধনী গরিব সব ধরনের মানুষ সেখান থেকে বেনিফিটেড হবেন। এখন আপনি জাকাতের টাকা দিয়ে যদি কোনো একটা নলকূপ করেন অথবা রাস্তা করে দেন, সেখানে ধনী গরিব সবাই বেনিফিট তাদের হবে। জাকাতটা হলো গরিবের হক মৌলিকভাবে, 8টা খাতের ভিতরে মূল খাত হলো গরিব মিসকিনদের। অতএব গরিব মিসকিনদেরকে মালিক বানিয়ে দিতে হবে। ওয়াকফ করলে তো আপনি কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিচ্ছেন না, জাকাত ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে, যার কারণে জাকাতের টাকা দিয়ে ওয়াকফ করা যাবে না। এমনি নূর ইসলাম জানতে চেয়েছেন, তকদির কি? সাধারণ জীবনে কিভাবে তকদিরে বিশ্বাস স্থাপন করব? বানুর ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো, তাকদির হলো আমার ভাগ্য নির্ধারণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে আমার জন্য সব কিছু নির্ধারিত রয়েছে। এখন সাধারণ জীবনে আমাদের তাকদিরটা থাকবে বিশ্বাসে, অর্থাৎ আমি কাজের জায়গায়, পরিশ্রমের জায়গায় আমি পরিশ্রম করে যাব আপ্রাণভাবে কোনো ভালো লক্ষ্যে পৌঁছার জন্য। বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস থাকবে যে যেটা তাকদিরে লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এটা হলো তাকদিরের সঠিক ব্যবহার। আর যদি তাকদিরের প্রতি বিশ্বাস আমার কর্মস্পৃহাকে দুর্বল করে দেয়, তাহলে বুঝতে হবে আমি তাকদিরকে সঠিক জায়গায় ব্যবহার করছি না। কর্মের ক্ষেত্রে তাকদির কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তার মানে আমার কর্মস্পৃহায় কমতি ঘাটতি এগুলো হতে পারবে না। কাজ হবে আপন গতিতে, তাকদির হবে শুধু বিশ্বাসের জায়গায়। তার মানে আমি জানি একটা লোকের কাছে আমার কোনো কাজ আছে, তিনি যা চাইবেন সেটাই হবে, বা তিনি যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা চালাবো, এটা হলো আমার কাজ। বিধায় তাকদীরের অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। নূরে শাহিদ প্রভাত আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে কিভাবে কবরে দাফন করতে হবে বিস্তারিতভাবে জানাবেন। বিস্তারিতভাবে বানানো সম্ভব নয় ভাই নূর, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা নিয়ে আমরা কোনো আলাদা ভিডিওতে কথা বলবো। সংক্ষেপে এইটুকু বলবো যে মৃত ব্যক্তিকে দাফন করার ক্ষেত্রে, কবরে দাফন করার ক্ষেত্রে আপনার দুই প্রকার কবরের পদ্ধতি রয়েছে। একটা হলো যে পুরো লাশকে কাজ করে দেওয়া, আর একটা হলো যে পুরো লাশকে আপনার কবরকে আপনার ডান দিকে একটু ইয়ে করে সেখানে লাশ রাখা, অথবা সমান সমান জায়গা লাশ রাখা, সেটাও সুন্নাহ। কিন্তু আপনার লাশের ঘাড়কে ঘুরিয়ে কেবলার দিকে দেওয়া, ধড়ারের দিকে থাকা, এটা সুন্নাহ নয়। আর এর বাইরে আপনার কবর এবং দাফন সংশ্লিষ্ট আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে ভুল আছে প্রচলিত, সেগুলো নিয়ে আমরা পৃথক কোনো আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ আবুল খায়ের আপনি জানতে চেয়েছেন, বর্তমানে মসজিদে নামাজের কাতারে ফাঁকা রেখে নামাজ পড়া কতটুকু শরীয়তসম্মত? ভাই আবুল খায়ের খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন, কারণ করোনার কারণে আমরা অনেক মসজিদে এখনও ফাঁকা করেই দাঁড়াচ্ছি। তো এটি কতটুকু সঠিক? আমরা সবসময় বলে থাকি যে সালাতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল এবং আসল নির্দেশনা হলো যে আমরা যেন কাতারের মধ্যে জামাতে যখন নামাজ পড়ব কাতারের যেন ফাঁকা না রাখি। প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে ফাঁকাগুলো বন্ধ করে দাঁড়াবেন। সুদ্দুল ফরাজ স্পষ্ট নির্দেশ রয়েছে যে তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করবে। ওয়ালা তাদাউল ফুরজাত লিশ-শায়তান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবে না। কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা রাখা নিষেধ, অতএব ফাঁকা জায়গা আমরা রাখবো না। কিন্তু করোনার কারণে একজনের শরীরের কাপড়ে চোপড়ে কোনো জায়গায় কোনো ভাইরাস তিনি বহন করছেন এমন হতে পারে, একজনের সাথে টাচ হলে তার শরীরে সেটা লাগতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে যতটুকু দূরত্বে থাকা যায় ততটুকু নিরাপদে থাকা যাবে ডাক্তারগণ চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে শেষ করা থেকে, বিপদের মুখোমুখি হওয়া থেকে দূরে থাকার নির্দেশ করেছেন। দুটাকে সামনে রেখে ওলামা একরাম সারা পৃথিবীতেই প্রায় ফতোয়া দিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে পৃথক থাকা যাবে। কিন্তু আজ আমরা কোনো জায়গাতেই আর সেটা রাখছি না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সব জায়গাতে আমরা আর শারীরিক দূরত্বটা মেনটেন করছি না, সরকারিভাবেই সেটা আস্তে আস্তে সব জায়গায় তুলে নেওয়া হচ্ছে, বাসে, ট্রেনে, বিমানে,
সব জায়গাতে শারীরিক দূরত্বের যে নির্দেশনা ছিল সেটা আস্তে আস্তে তুলে নেওয়া হলো। অতএব সব জায়গায় যদি শারীরিক দূরত্ব আমরা মেনটেন করছি না, মসজিদে এসে পৃথকভাবে এটা করার কোনো প্রশ্ন নেই। অতএব বর্তমান অবস্থাতে কাতারের ফাঁকাগুলো আমাদের বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত। দেলোয়ার হোসেন আপনি জানতে চেয়েছেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি ও বেতন এজেন্টদের কমিশন কি হালাল হবে? লাইফ ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট আছে ইসলামিক নাম দিয়ে হলেও সেগুলো বেশিরভাগই অনইসলামিক যেগুলো আছে সাধারণ সেগুলো তো হারামি, কোনো সন্দেহ নেই। আর যেগুলো ইসলামিক আছে সেগুলো নামকে আসছে ইসলামিক, প্রপার ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নাই বললেই চলে, খুব রেয়ার। যার কারণে এরকম পরিস্থিতিতে আমাদের জন্য আপনার এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করা বা থাকা এটা আমাদের জন্য জায়েজ নাই। এগুলোর উপার্জন আমাদের জন্য গ্রহণ করা জায়েজ নেই, গুনাহ হবে। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তার একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবলঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। সাবিনা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি? সূরা হাশরের শেষ 3 আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এটাকে দায়ী বলেছেন। অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় যে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য মাগফিরাতের, সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে। এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিসকে ম্যাক্সিমাম মুহাদ্দিসগণ দায়ী বলেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রায় সকলে। যদিও সমকালীন অনেক ওলামা একরাম তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধ্যা নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায়, তারপরে আপনি ওলামাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজিলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে, তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইখতিলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই। মেহেদী হাসান জানতে চেয়েছেন, বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল, যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। নাজমুল হুদার রাহাত আপনি জানতে চেয়েছেন, জায়গার মালিকের কাছে অনুমতি না নিয়ে প্রভাবশালী কেউ মসজিদ নির্মাণ করলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে। যে অন্যের জমিতে মসজিদ করলে সেখানে নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে কিনা, অনেক ওলামা ইকরাম বলেছেন নামাজ বিশুদ্ধ হবে না, তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে মুসল্লিদের যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে বা তারা যদি না জানেন, কিন্তু জানার পরে সেই জায়গায় নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত। এমনি জিসান জানতে চেয়েছেন, আকিদার মাঝে কুফরি থাকলে কোনো ইবাদত কবুল হবে কি? কুফুরির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সব কুফুরি মানুষকে ঈমান থেকে খারিজ করে না। যদি যেই কুফুরি ঈমান থেকে খারিজ করে দেয় সেরকম কুফুরি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কোনো ইবাদত কবুল হবে না। আর অন্যথায় ইবাদত কবুল হতে পারে যদি সেটা সেই মাপের কুফুরি হয়। এমটি অল কানেক্ট এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে, মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু,
সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশরাফ শাওন, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাতটা আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন। কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা, খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস। এছাড়া বিশেষ কোনো করণীয় নেই, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। সাইমম সোহাগ, আপনি জানতে চেয়েছেন প্রতি শুক্রবার ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়া কি জরুরি? না, শুক্রবার ফজরের পর, এমনকি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পড়া বা সারাদিনের ভিতরে সূরা ইয়াসিন পড়ার যে ফজিলতের কথা আমরা শুনি, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে যত ফজিলতের হাদিস আছে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা পাঠ করব, অনুধাবন করব, তিলাওয়াত করব, সন্দেহ নাই। কিন্তু এটার বিশেষ যে ফজিলত মনে করা হয়ে থাকে সকালবেলা ফজরের পরে তিলাওয়াতের, সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করাটা বিশুদ্ধ নয়। এমডি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করা যাবে কি না? ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করতে পারে যদি বাবা মার হকের কোনো অসুবিধা না হয়, তাদের খেদমতের ব্যবস্থা থাকে, তারা শারীরিকভাবে সক্ষম থাকেন এবং তাদের থেকে পৃথক থাকাতে তাদের বিশেষ কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আলাদা সংসার করা যাবে, কোনো অসুবিধা নেই। ইমরান চৌধুরী জানতে চেয়েছেন 2 খুতবার মাঝে কিছু ভাই দোয়া করেন, এটা কি সুন্নাহ সম্মত? না, পৃথকভাবে হাত তুলে দোয়া করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, মনে মনে দোয়া করার কথা অনেক ইমামগণ বলেছেন। জহিরুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন ফ্লেক্সিলোড বা টাকা রিচার্জের ক্ষেত্রে আমরা প্রতি রিচার্জে 1 টাকা করে বেশি রাখি, যেমন 20 টাকা দিলে 19 টাকা দেই, 30 টাকা দিলে 29 টাকা। জানতে চাইছি এই অতিরিক্ত টাকাটা আমার জন্য হালাল হবে কি না। এখন এই বিষয়ে আমাদের উত্তর হলো যে কেন আপনি অতিরিক্ত রাখবেন সেটি আগে ব্যাখ্যা করতে হবে। আপনি রিচার্জে যদি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তো কোম্পানি থেকে আপনি কমিশন পাচ্ছেন এবং কোম্পানি আপনাকে রেট ফিক্স করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কম বেশ করলে সেটা গুনাহের কারণ হবে। আর যদি বলেন যে না, কোম্পানি থেকে আপনি কিছুই পাচ্ছেন না, আপনি নিজস্ব উদ্যোগে এটা করছেন এবং ক্লায়েন্টের উপকারার্থে করছেন, তাহলে তো সেক্ষেত্রে আপনি সার্ভিস দিচ্ছেন, সার্ভিস চার্জ বাবদ 1 টাকা 2 টাকা যেটা প্রয়োজন মনে করেন আপনি রাখতে পারবেন, যদি ক্লায়েন্ট খুশি হয়ে সম্মত হয় আপনার এটাতে কোনো অসুবিধা নেই। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনের কোন আয়াত রিংটোন, কোরআনের কোনো আয়াত রিংটোন দেওয়া যাবে কি না? উত্তর হলো না ভাই রাশেদুল ইসলাম, কোরআনে কারিমের কোনো আয়াতকে রিংটোন হিসেবে দেওয়া যাবে না, কারণ কোরআনের আয়াতের এটা অসম্মান। কোরআনের আয়াত এই জন্য আসেনি, গুরুত্বপূর্ণ কোনো কাগজ দিয়ে যদি কেউ ঠোঙা বানায়, সেখানে যদি কোনো খাবার রাখে তাহলে সেটা কাগজের কিন্তু অসম্মান হয়। অনেক মূল্যবান, অনেক দামি একটা সার্টিফিকেট আপনার, এটাতে আপনি ঠোঙা বানালেন, এটাকে কিভাবে দেখা হবে? আল্লাহর কালাম কোরআনে কারীম আসছে, সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনকে ঠোঙার মতো ইউজ করি, অর্থাৎ রিংটোনে যদি ইউজ করি, তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি। তার মানে যে জন্য কোরআন আসে নাই, তুচ্ছ একটা কাজে, দুনিয়াবি একটা কাজে আমি কোরআনকে ব্যবহার করছি, সেটা জায়েজ নেই। অনেকে এই সেন্স থেকে করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, গান বাজনার বিকল্প করবো। গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন, কিন্তু কোরআন আয়াতকে করা, এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার শামিল। এক, দ্বিতীয়ত হলো তেলাওয়াত, এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন, শুধুমাত্র আপনাকে সে অ্যালার্ম দিচ্ছে, আল্লাহর কালামকে অ্যালার্মিংয়ের জন্য আপনি ইউজ করছেন, দুনিয়াবি অ্যালার্মিংয়ের জন্য, যেটা জায়েজ নেই। এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গা থাকলেও বেজে উঠবে, তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গা আপনি কল রিসিভ করে ধরতে পারেন, আরও অনেক কারণে এটা জায়েজ নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই, এটা সে অর্থে, প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার, স্নেহের সেই জায়গা থেকে
বলা যেতে পারে। কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না। যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নাই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। সিদরাতুল মুনতাহা আপনি জানতে চেয়েছেন বনসাই বানানো কি ঠিক? কারণ এটা তো আল্লাহর সৃষ্টির বিকৃতি। দেখুন, আল্লাহর সৃষ্টির বিকৃতি জায়েজ নাই, কিন্তু কোনটা সুনির্দিষ্টভাবে সৃষ্টি বিকৃতি, কোনটা সৃষ্টি বিকৃতি নয়, সেটি আলোচনা সাপেক্ষ বিষয়। আজুর রহমান মণ্ডল জানতে চেয়েছেন অহংকার ছাড়া বাধ্য হয়ে টাকনোর নিচে কাপড় পরা কি জায়েজ আছে? বাধ্য হওয়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কেউ যে আপনাকে বাধ্য করে তাহলে তো অবশ্যই আপনার জন্য জায়েজ আছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, কোনো জায়গায় যাচ্ছেন, আপনি টাকনোর নিচে পড়লে মানুষ, টাকনোর উপরে পড়লে মানুষ হাসাহাসি করবে বা আপনাকে আনস্মার্ট মনে করবে, অসামাজিক মনে করবে, তো এটা তো বাধ্য করা নয়, এটা তো একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা এটাই তো আমাদের দায়িত্ব। আল্লাহর ভালোবাসার কে প্রাধান্য দেওয়া এটাই তো আমাদের দায়িত্ব। আমরা কোনটাকে সিরিয়াসলি নিচ্ছি সেটাই তো প্রমাণ করবে সেই পরিবেশের মাধ্যমে। বিধায় এটাকে আপনি বাধ্য করা বলতে পারেন না। আর অহংকার না থাকলেও টাকনোর নিচে কাপড় পরা নিষেধ। বিষয়টা এরকম নয় যে অহংকার করে পরা নিষেধ, অহংকার না থাকলে পরা যাবে। কারণ টাকনোর নিচে কাপড় পরার নিষেধাজ্ঞার ক্ষেত্রে যদিও কোনো কোনো হাদিসে অহংকারের কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য হাদিসে আমভাবে সাধারণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা এক দুজন সাহাবীর ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় যে তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন যে তারা অহংকার থেকে মুক্ত। এটা তাদের জন্য খাস, স্পেশাল। এটা আম বা সাধারণ কোনো বিধান নয়। কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো বিধান আসলে তার জন্যই শুধু খাস থাকে। রেজাউল আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি? একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা, তার স্ত্রীর আর্থিক চাহিদা, তার ভরণ পোষণ এগুলোর ব্যবস্থা করা, তার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে, সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে, গালমন্দ করবে না, অযথা তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না, যথাসম্ভব তার কাজে হেল্প করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন, মন খারাপ হলে তাকে সময় দেওয়া, এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব। সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখিরাতের পথে পরিচালিত করবেন, জান্নাতের পথে যেতে সহায়তা করবেন, কোরআন হাদিস শেখার জন্য সহায়তা করবেন। বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না, সব জায়গায় যেতে পারেন না, শিখতে পারেন না, সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন, বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন। সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা, তাদেরকে স্যাটিসফাইড করা, এটা আদর্শ স্বামীর গুণ। একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে, তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন। অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে? উত্তর হলো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা জানি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বহনকর নাম ছিল, সেই ব্যক্তি, সেই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তার নিকটে এসেছেন, তার মজলিসে এসেছেন, তার মানে মসজিদে এসেছেন। তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল এটা তোমাদের মাঝে, তোমাদের বাসা বাড়িতেই থাকে, এরকম একটা কথা তিনি বলেছেন। তার মানে বাসা বাড়িতে বিড়াল থাকার বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন, বিধায় বাসা বাড়িতে বিড়াল থাকতে কোনো অসুবিধা নেই। এরপরে সঞ্জিদা শারমিন হিমু আপনি জানতে চেয়েছেন যে সুদী ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি? দেখুন, সুদী ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি সুদী ব্যাংকের এমন কোনো পদে কাজ করবেন যেই পদে কাজ করলে সরাসরি সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না। অর্থাৎ কথার কথা সুদের স্যাংশন করা, সুদের সাক্ষী হওয়া, সুদের হিসাব রক্ষণ, এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না। এরকম কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সেই চাকরি জায়েজ হবে এবং হালাল হবে।
আর এরপরে বেলাল আপনি জানতে চেয়েছেন, ঘুষ না খেলেও জোর করে দিয়ে যায়, এমন চাকরি করা কি যাবে? জোর করে দিয়ে যাবে কিভাবে? আপনি ফেলে দিবেন, নিবেন না। হ্যাঁ, এরপরে যদি সে ফেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো দানে খাতে দিয়ে দিবেন। মানুষ সে যদি জোর করে দিতে পারে, আপনি জোর করে ডিনাই কেন করতে পারবেন না? জোর করে দেওয়া যত সহজ, জোর করে ডিনাই করা তার চেয়ে বেশি সহজ। এই জন্য সদিচ্ছা দরকার সেরকম, যে আমি নেব না, আর না হয় দিলে আপনি আপনার কাজে আমি করব না। শারমিন হোসেন জানতে চেয়েছেন, হুজুর এশার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। রাতের যে নামাজ তাহাজ্জুদের যে ফজিলত সেটা অর্জন হবে এশার পর থেকে। যেই কোনো নামাজ আমরা পড়বো 2 রাকাত 4 রাকাত করে করে, এশার সুন্নত পড়লেন, এরপরে অতিরিক্ত যাই পড়বেন আপনি সেটাকে তাহাজ্জুদ হিসাবে গণ্য করা হবে। তবে তাহাজ্জুদ মূলত হুজুদ থেকে, যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, অর্থাৎ তাহাজ্জুদের মূল ভার্সনটা হলো, সবচেয়ে ফজিলতপূর্ণ ভার্সনটা হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে পাঠ পড়া, অথবা জেগে থাকলেও রাতের শেষ প্রহরে পড়া। কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে রাতের প্রথমাংশে শুরুর দিকে পড়লে সেটাও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাহাজ্জুদের বা কিয়ামুল লাইলের সওয়াবকে এনে দিবে। আমরা অনেকে এটা জানি না। আপনার কাছে যদি আখের গোড়ার অংশ না থাকে তো আপনি আগের অংশ খাবেন, অর্থাৎ সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমরা কিন্তু সারা বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব পেতে পারি, শুধুমাত্র শোয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আপনি শুয়ে যান, ভোর রাতে উঠতে পারেন না আপনি, তো সন্ধ্যা রাত্রে পড়ার অভ্যাস করেন, সেটাও উত্তম হয়। বিতিরটাকে শেষে পড়েন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা 6 রাকাত 8 রাকাত যতটুকু তৌফিক করলে পড়ে, এরপরে আপনি বিতিরটা পড়ে তারপর শুয়ে যান, ইনশাআল্লাহ ওইটুকু আপনাকে কিয়ামুল লাইলের সওয়াব এনে দিবে। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, জাম খাবার সময় কি সালাম দেওয়া যাবে? হতে পারে, কোনো অসুবিধা নেই, সালাম দেওয়াতে কোনো অসুবিধা নেই। বোধহয় এই ভদ্রলোকের নাম সঠিকভাবে আসে না, দুঃখিত। খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাবার সময় সালাম দেওয়া নেওয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। শাহনাজ নাজনীন আপনি জানতে চেয়েছেন, ইসমে আজম নিয়ে কিছু বলেন, এ দোয়া কখন আমল করব? ইসমে আজম নিয়ে অনেক দীর্ঘ আলোচনা, প্রিয় বোন আমার। ইসমে আজম নির্দিষ্ট করে কোনটাকে বলা হয়ে থাকে এটা নিয়ে অনেকগুলো আলোচনা আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আপনি যেমনটি বলেছেন সেভাবে কোনো একটা ক্লিপে আলোচনা করব। এমডি আলাউদ্দিন আপনি জানতে চেয়েছেন, জমি বন্ধক এর নামে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা চাউল নিলে ওইটা কি হারাম বা জায়েজ আছে? জমি বন্ধকের নামে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা চাউল নিলে, দেখুন, জমি বন্ধক নেওয়া দেওয়া এটা তো জায়েজ, মৌলিকভাবে এটা ইসলামী শরীয়তে অ্যালাউড একটি বিষয়। আমরা জমি বন্ধক নেওয়া দেওয়া করতে পারবো, কিন্তু বন্ধক রেখে বেনিফিট নেওয়া, অর্থাৎ একজন আমার কাছে জমি বন্ধক রাখলেন, তার জমিটা আমি ভোগ করলাম, এটার ভোগ করাটা এটা জায়েজ নাই। তার কারণ হলো এটা কিন্তু এক প্রকারের আপনার সুদ সরাসরি বলা যাবে না, আমি তাকে লোন দিয়ে তার জন্য বেনিফিট নিচ্ছি, যার কারণে এটা জায়েজ নাই, গুনাহের কারণ। এমডি আলাউদ্দিন জানতে চেয়েছেন, জমি বন্ধকের নামে বছরে একটা, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে এমডি তামিম আপনি জানতে চেয়েছেন, অ্যাডসেন্সের ভিডিও মানুষ ও প্রাণীর অ্যাড অফ করে দিয়ে যদি শুধু টেক্সট অ্যাড অন রাখি, আবার মদ, ক্যাসিনো ইত্যাদি আমার জানা মতে যেগুলো হারাম, এগুলো অ্যাড অফ রেখে যে টাকা পাবো তাকে হালাল হবে? সম্পূর্ণ হালাল হবে যদি সেভাবে আপনি করতে পারেন, কিন্তু ইউটিউবে বিশেষ করে এটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা যায় না, কিছু থাকে নিজের কন্ট্রোলের বাইরে, আমি যতটুকু জানি। যদি এরকম কন্ট্রোল করা যায় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন, ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অজু হয়ে যাবে। দাঁতের প্রতিটি চিপায় ফাঁক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে, তার জন্য কসরত করতে হবে, এরকম কোনো কথা নেই, আর এটা কোনোদিন সম্ভবও নয়। প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয়, অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। আল হারজু মাদফু, ইসলামী শরীয়তের একটা মূলনীতি হলো, যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয়, যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায়, সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না। এরপরে এমডি মশিউর রহমান আপনি জানতে চেয়েছেন, আপনার মাদ্রাসার স্টার্ট সম্পর্কে জানতে চাই। ভাই মশিউর রহমান, আমাদের মাদ্রাসা ঠিক কবে স্টার্ট হবে সেটা নির্দিষ্ট করে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমাদের একটা পরিকল্পনা আছে, রমাদানে মাদ্রাসার আংশিক স্টার্ট করা, হিফজ এবং প্রি হিফজ, যার সঙ্গে অ্যারাবিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনাল কারিকুলাম থাকবে, এবং এটা 10 বছর মেয়াদি একটা কমপ্লিট সিলেবাস আমাদের তৈরি করা। সেটা আমরা হয়তো রমাদানে ইনশাল্লাহ অ্যাপ্লাই করব, আগামী রমাদান থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আর সেটা পরিপূর্ণভাবে কতটুকু সম্ভব হবে সেটা আরেকটু সময় লাগবে বলতে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ইনশাআল্লাহ ফুল ভার্সনের যে প্রতিষ্ঠান আমাদের স্বপ্নের, সেটা ইনশাআল্লাহ পরবর্তী জানুয়ারিতে, অর্থাৎ
আগামী 2 মাস পরে 3 মাস পরে যে জানুয়ারি আসছে তার পরবর্তী জানুয়ারি 22 জানুয়ারিতে আমরা শুরু করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যেহেতু একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি এবং ভিন্ন ধাঁচের কিছু দিতে চাচ্ছি, রাত দিন আমরা কাজ করে যাচ্ছি, আমাদের টিম কাজ করে যাচ্ছে সিলেবাস ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে ভিন্ন কিছু জাতিকে উপহার দেওয়ার জন্য একটু সময় আমরা নিচ্ছি। বিশেষ করে করোনার কারণে 7-8 মাস কাজ পিছিয়ে ছিল, তা না হলে এই জানুয়ারিতেই আমরা যথাযথভাবে সবগুলো বিভাগ শুরু করবো এরকম প্ল্যান ছিল। তাহলে ইনশাআল্লাহ হিফজ এবং প্রি হিফজের জন্য হয়তো আরও কয়েক মাস আমাদের অপেক্ষা করতে হবে, অথবা পরবর্তী জানুয়ারির জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমরা ঘোষণা দিয়ে ফেলবো আপনাদেরকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে ফারহানা হক দিবা, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে? উত্তর হলো না, ফরজ নামাজ সিজদা বাংলা দোয়া করবেন না। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ব্যবসায়ী, অনেক সময় অনেক ইলেকট্রিশিয়ানদের কাস্টমার নিয়ে আসলে কমিশন দিতে হয়, সেটা কি ঠিক? দেখুন, কোনো ইলেকট্রিশিয়ান যদি কাস্টমার নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কাস্টমারকে নিয়ে আসাটা এটা যদি তার কোনো দায়িত্বের মধ্যে না থাকে, তিনি যে কাস্টমারকে নিয়ে আসছেন তার চাকরি করছেন না তিনি, বরং কাস্টমারকে একটা দোকান দেখানো দরকার, উনি দেখাই দিলেন। যার কাছে মালটা বিক্রি করছেন আপনি, তিনি যে কাস্টমার নিয়ে আসলেন তাকে যদি অতিরিক্ত তার কাছে কোনো টাকা না নেন বা ন্যায্য মূল্যই নেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আপনি টাকা দিতে পারবেন। সে কেমন যেন আপনার সেলসম্যান, অর্থাৎ সে আপনার হেল্প করছে, আপনি তাকে সেলসম্যান হিসাবে নিয়োগ দিলেন এবং ওই কাস্টমারের সাথে তার কোনো চুক্তি নেই, তার কোনো লেনদেন নেই, মানে এই আনা নেওয়ার ক্ষেত্রে অন্তত, সেক্ষেত্রে কোনো অসুবিধা না থাকে যদি আপনি কমিশন দেন। আর যদি অতিরিক্ত মূল্য নিয়ে সেখান থেকে কাস্টমারকে আপনি দেন এবং অন্য জায়গার চাইতে আপনার কাস্টমারকে তো না, আপনার ওই ব্যক্তিকে যিনি আপনার মধ্যস্থতা করছেন বা কাস্টমার নিয়ে আসছেন তাকে দেন, তাহলে এটা গুনাহ হবে। আর তাছাড়া তিনি যদি এই কাজ করে নিজে লাভবান হচ্ছেন, কাস্টমারকে প্রপার ডিরেকশন না দেন, তাহলে সেক্ষেত্রে তিনি প্রতারণার গুনাহগার হবেন, মানে কাস্টমার নিজে, ইলেকট্রিশিয়ান নিজে। তাসনিম মৌ, আপনি জানতে চেয়েছেন মেয়েদের চাকরির বিষয়ে ইসলামের নীতিমালা কি? মেয়েরা সরকারি চাকরি, বিসিএস ক্যাডার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে যেতে পারবেন কিনা? বোন তাসনিম, এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে দুই রকমের দৃষ্টিভঙ্গি আছে। আমি ব্যক্তিগতভাবে যে দৃষ্টিভঙ্গি সঠিক মনে করি সেটা হলো যে যথাযথভাবে পর্দা মেনে যদি কাজ করার স্কোপ থাকে তাহলে অবশ্যই কিছু কিছু জায়গায় আমাদের মা বোনদের জন্য যাওয়া জায়েজ রয়েছে। তার কারণ হলো তাদের উপস্থিতিটা অনেক সময় অনেক অকল্যাণের পথ রুদ্ধ করতে সহায়তা করবে, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে, যার কারণে তাদের কাজ করা উচিত। আর যদি তার পর্দার এবং আল্লাহর নির্দেশগুলো যেগুলো তার জন্য রয়েছে বিশেষভাবে, সেগুলো যদি লঙ্ঘন হয়ে যায় বা সেগুলো রক্ষা করা না যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য এ ধরনের সেক্টরে কাজ করা যায় হবে না। এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, আমি বেকার, অনেক হতাশা থেকে কীভাবে মুক্তি পাবো? ভাই, হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কীভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন, আলো দেখান মানুষকে, সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন, সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি, চেষ্টা ছেড়ে দিই। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে। সফলতা ইনশাআল্লাহ পদচুম্বন করবেই, অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখব ইনশাআল্লাহ, যদি আমরা সেভাবে কাজ শুরু করি। বেশিরভাগ মানুষ হতাশ হন, তাদের একটা বড় অংশ আপনার যে বিশেষ করে বেকার হতাশ, তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না। অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না। এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন। আর এমনি মাহমুদ জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? মামাতো বোন সে আপনার মাহরাম নন। যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা জায়েজ আছে, সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনি শাকিল আহমেদ জানতে চেয়েছেন, কথিত আছে এশারের বিতির নামাজ আদায় করে ফেললে অন্য কোনো নফল নামাজ কবুল হয় না, এর যৌক্তিকতা কতটুকু? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ছোট ক্লিপ, আপনি শুনে নেবেন। বিতির পরে আর কোনো নামাজ পড়া যায় কিনা, বিতির পরে অন্য কোনো নামাজ নরমালি না পড়া উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ইজআলহু আখিরা সলাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ বিতিরকে রাখবে। অর্থাৎ এশার পরে আপনি রাতে ঘুম থেকে উঠে আরও কিছু নামাজ পড়বেন, এরকম যদি আপনার প্রবল আগ্রহ থাকে, আপনার স্বপ্ন থাকে, আপনার টার্গেট থাকে, ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন বলে আত্মবিশ্বাস থাকে, ঘুম থেকে উঠতে পারবেন, তাহলে বিতির রেখে দিবেন। সব নামাজ শেষ করে বিতির পড়ে রাতের নামাজকে শেষ করবেন, ফিনিশ করবেন। এটা হলো সুন্নাহ। কিন্তু কখনো বিতির পড়ে ফেলেছেন, এরপরে আপনি চাইলে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও পড়ার বিষয়টি বর্ণিত রয়েছে, তার মানে এটা এক্সেপশন। এরপরে
তাসাদিদ জাইসি উজান এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, একই রুমে অমুসলিম রুমমেটে মূর্তি ও ছবি থাকলে নামাজ পড়ার ও কোরআন রাখার বিধান কি? অমুসলিম রুমমেট যদি মূর্তি এবং ছবি রাখে তাহলে সেখানে নামাজ পড়বেন না, বা মূর্তিকে ঢেকে নিতে বলবেন তাকে, বা অন্য কোনো জায়গায় নামাজ পড়বেন। আর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসেন না, বিশেষ করে নামাজের সামনে সিজদার দিকে যদি জায়গায় থাকে তাহলে সেই পজিশন থেকে অবশ্যই সরিয়ে নেওয়া উচিত, বা অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া উচিত। এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন, স্বামী পরকীয়া লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? বোন জান্নাত, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান। আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল, অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে। এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা। মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলোর সমাধান করতে হবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রাখতে হবে, দোয়া করে রাখতে হবে, তিনি যাতে সহজ করে দেন। এখন আপনার স্বামী পরকীয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে, তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে, আপনি নিজে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া সেই সাথে চালাতে হবে। আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত। আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন, তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন। আল্লাহর ভয় দেখাতে থাকুন, যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন, সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান, এবং বিশেষ করে সূরা ফুরকানের আয়াত নম্বর 74 শেষ অংশ আপনি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্বামী, আমাদের পরিবার সদস্য, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এ দোয়া আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সালমান এসকে খান আপনি জানতে চেয়েছেন, আমার বাড়ি ইন্ডিয়ায়, এখানে পর্দা ছাড়া মেয়েরা চলাফেরা করে, আমি কি করে চোখের জেনা থেকে বাঁচবো? ভাই সালমান, আপনার ইন্ডিয়াতে যেরকম অবস্থা আমাদের বাংলাদেশেও একই অবস্থা। যারা আমাদেরকে দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সব জায়গাতেই এখন আস্তে আস্তে এই অবস্থাগুলো ব্যাপক আকার ধারণ করছে, অর্থাৎ মেয়েরা পর্দার থেকে সরে আসছে। তো এরকম পরিস্থিতিতে আমাদের যেটা করতে হবে তা হলো নিজের দৃষ্টিকে সবসময় সংযত রাখতে হবে। প্রয়োজন ছাড়া দৃষ্টিকে ওঠানো যাবে না, ডানে বামে প্রয়োজন ছাড়া তাকানো যাবে না। যথাসম্ভব নিজেকে সংযত রেখে চলার চেষ্টা করতে হবে, এবং বাহিরে যথাসম্ভব সময় কম দিতে হবে। আল্লাহর ভয় অন্তরে সবসময় জাগ্রত রাখতে হবে, আল্লাহর স্মরণ এবং জিকিরের মধ্যে সবসময় থাকতে হবে। নেককার এবং আল্লাহর খাঁটি বান্দা যারা আছেন, আমলদার বান্দা আছেন, মুত্তাকি মানুষ আছেন, তাদের সান্নিধ্যে বেশি থাকতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার মাধ্যমে আমরা নিজের সঙ্গে লড়াই করার একটা শক্তি খুঁজে পাবো। এমনি মোস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে। অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে ওইটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন, হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন, এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন, এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। শাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন, কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, বিস্তারিত শুনে নেবেন। শাহাবুদ্দিন জানতে চেয়েছেন, শখ করে কুকুর পালন করা যাবে কিনা? শখ করে কুকুর পালন করা উচিত নয় ভাই শাহাবুদ্দিন। কুকুর পালন করবেন আপনি প্রয়োজনে। আমাদের আজকে সারা পৃথিবীতেই শখ করে কুকুর পালন করার একটা প্রবণতা আমরা দেখতে পাই, বিশেষ করে অমুসলিম সমাজে। দেখুন, কুকুর
এটা শূকরের পরে অবস্থানের দিক থেকে, অপবিত্রতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজকাল যত চকচকা ফকফকা কুকুর আমরা দেখি না কেন, তাকে যত যত্নই করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন, তার কোন সৃষ্টির ভেতরে কি কি নোংরামির দিক আছে এটা তিনি ভালো জানেন, যার কারণে তিনি নিষেধ করেছেন। সেটা মেনে চলার ভেতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। আমরা অনেক কিছু অনেক পরে এসে বুঝি, যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন, যার কারণে কুকুর শখ করে পালন করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। কারণ কুকুর তো হত্যা করারও নির্দেশ রয়েছে, বিশেষ করে যে কুকুরটা কালবে আকুর হয়, অর্থাৎ মানুষকে কামড় দেয়, পাগলা কুকুর অথবা কালো বর্ণের কুকুর সম্পর্কে বলা হয়েছে শয়তান কালো বর্ণের কুকুরের রূপ ধারণ করে, সেটাকেও পেলে হত্যা করার নির্দেশ করা হয়েছে। যার কারণে বিনা প্রয়োজনে বা যে কুকুর মানুষকে কামড়াচ্ছে না, ডিস্টার্ব করছে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পড়ছে না, সে কুকুর হত্যা করতে আমাদেরকে নির্দেশ করা হয়নি। তবে শখ করে এটা প্রতিপালন করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর একটি সৃষ্টি হিসাবে অবশ্যই তাকে খাবার দাবার দেওয়া অথবা তার সেবা করা, চিকিৎসা দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই, বরং সেগুলো প্রশংসনীয় হবে। এবং আমরা একটি ঘটনা ইতিমধ্যে অনেকেই জেনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বিখ্যাত হাদিস, যে একজন ব্যভিচারিণী নারী, তিনি একটি কুকুর তৃষ্ণার্ত ছিল, তাকে কিন্তু পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল কুকুরকে সেবা দেওয়া, তার খেদমত করা, তাকে খাবার দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু শখ করে বাসা বাড়িতে রাখা এটা নিষিদ্ধ, এটা জায়েজ নাই। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। এরপরে সাজ্জাদ হোসেন সাজ্জাদ, আপনি জানতে চেয়েছেন আইন পেশার আয় কি হালাল হবে? দেখুন, আইন পেশা এটার উপার্জন এক কথায় হালাল এক কথায় হারাম বলা যাবে না। আইন পেশায় আপনি যখন নিয়োজিত আছেন, সেক্ষেত্রে আপনি কি করছেন, কি না করছেন, কোথায় সেটা ব্যবহার করছেন, এটা হলো সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কোনো মিথ্যা মামলায় লড়েন, আপনি জানেন তারপরেও আসামিকে বাঁচানোর জন্য মিথ্যা মামলা লড়ছেন, অথবা এমন কোনো আইন যেটা কোরআন হাদিসের বিরোধী, যদি সেটা পরিমাণে খুবই কম, সেটাকে সে আইনের আলোকে আপনি বিচার প্রার্থনা করছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সেই উপার্জন হালাল হবে না। অর্থাৎ আপনি বেছে বেছে যদি মামলা ধরেন এবং যথাযথ ওয়েতে সেগুলো করেন, সেগুলো ডিল করেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, জায়েজ হবে ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা জানতে চান, মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম? না বোন, অনলাইন বিজনেস করা হারাম হওয়ার কোনো কারণ নেই, তবে হারামের কোনো উপাদান যেন না থাকে তার বিজনেসের মধ্যে, যেমন তার চেহারা প্রদর্শন করা, নিজের কণ্ঠকে কোমল করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে শওকাত হোসেন জানতে চাইছেন, শ্যাম্পুর মাধ্যমে চুল কালো করা জায়েজ হবে কি না? শ্যাম্পুর মাধ্যমে চুল কালো হয় কি না সেটা তো আমি জানি না, তবে যদি চুলের সাদা চুলকে কালো করেন, সেটা যে মাধ্যমে করেন না কেন সেটা হাদিসে নিষেধ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাদা চুল দাড়ি এগুলোকে পরিবর্তন করো, সাদাকে অন্য কালারে পরিবর্তন করো, অর্থাৎ রঙিন করো। ওয়াজান্নিবুস সাওয়াদ, কিন্তু তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। জান্নিবুস সাওয়াদ, কালো কালার দিবে না, তার মানে কালো কালার করা জায়েজ নাই। মোসাইব আহমদ জানতে চেয়েছেন, ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে, এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে? মুছে ফেলবেন, পেশাবের কোনো আলামত না থাকলেই হবে। আর যদি ভিজা কিছু দিয়ে মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো, ভিজা কিছু দিয়ে মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ না থাকে। কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি কাভার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন, কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। জুবায়ের আল মাহমুদ রিফাত, আপনি জানতে চেয়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মোবাইলে খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারছি না, এখন কি করব? প্রতিবারই তওবা করি, কিন্তু আবার ভুল হয়ে যায়, আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? ভাই জুবায়ের, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং সেই সাথে খারাপ ভিডিওগুলো আপনি দেখছেন, এখান থেকে বাঁচতে পারছেন না, এই যে আপনি চেষ্টা করছেন, আপনার ভিতরে একটা অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে আনতে চাচ্ছেন। এখন প্রয়োজন হলো সঠিক পদক্ষেপ আপনার গ্রহণ করা। আপনি তওবা করবেন, প্রতিবার তওবা করবেন, তওবা করে কখনো ক্লান্ত হবেন না, এবং যতবার ভুল হয়ে যাবে ততবার তওবা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন তওবা করার জন্য। সেই সাথে মনে রাখবেন যে মোবাইলে খারাপ ভিডিও দেখা
আর অপশনগুলো আপনার বন্ধ করা উচিত। আল্লাহ কিন্তু বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনা অপরাধটি এমন কাছে গেলেই সেখানে মানুষ পতিত হয়ে যায়। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, যে সমস্ত আইডি থেকে এগুলো দেখেন সে সমস্ত আইডিকে ব্লক দিয়ে ফেলেন, বা মোবাইল থেকে ফেসবুককেই আপনি ডিলিট করে ফেলেন, অথবা নেট ইউজের অপশনই বন্ধ করে দেন, অ্যান্ড্রয়েড সেটই ফেলে দেন, বিক্রি করে ফেলেন। অর্থাৎ আপনি হারাম এর যে উপকরণগুলো আছে, মাধ্যমগুলো আছে, সেগুলোতে সম্পর্ক ছিন্ন করেন। শক্তিশালী হিম্মত যখন হবে, তব অনুশোচনা যখন আসবে, তখন এই কাজগুলো করে ফেলেন এবং পরিবেশ পরিবর্তন করেন। ইনশাআল্লাহ বিদিনটা আল্লাহ তাআলা সাহায্য করবেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আপনার মতো একজন আলেম বানাতে চাই, নুরানি মাদ্রাসা পড়ানোর শেষে এখন কি করব? ভাই আব্দুর রহমান, আমার মতো আলেম বানাবেন কেন? নিয়ত করতে হয় অনেক বড় এবং ভালো। ছোট নিয়ত করলে মানুষ পায়ও ছোট। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার স্বপ্নের জায়গা যাওয়ার তৌফিক দান করুক, স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমরা দোয়া করছি এবং সেই সাথে আপনাকে পরামর্শ দিচ্ছি যে ভালো প্রতিষ্ঠানে দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করবেন। আর এখন ছোটবেলায় বাচ্চা ছোট থাকা অবস্থায় বাচ্চার মা বাবা দুইজনের দায়িত্ব হলো চোখের পানি ফেলবেন, তাহাজ্জুদে, সিজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে সন্তানের ভবিষ্যতের উন্নতি কামনা করবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের সেই দোয়া পড়বেন সন্তানের জন্য, বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো মূল কাজ। এরপরে যথাযথ প্রতিষ্ঠানে দেওয়া, সেখানে প্রপার মনিটরিং করা, সুন্দর পরিবেশ দেওয়া, ভালো ঘরের ভালো আমলের ছেলেপেলেদের সাথে উঠা বসার সুযোগ করে দেওয়া, এগুলো করতে থাকবেন। ইনশাআল্লাহ বিদিনটা আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করবেন। ইশরাতুস সাদিয়া জানতে চেয়েছেন 4 রাকাত তাহাজ্জুদের নিয়ম কি? বোন ইশরাতুস সাদিয়া, তাহাজ্জুদের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি, তাহাজ্জুদের সালাত আমরা একইভাবে পড়ব। তবে সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত। এজন্য তাহাজ্জুদ 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। 4 রাকাত একসাথে পড়লেও হয়ে যাবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা পড়তে পারেন। তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট কোনো সূরা না যে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে যত দীর্ঘ সূরা পড়তে পারেন, যত আস্তে আস্তে পড়তে পারেন, রুকুতে যত সময় দিতে পারেন, সিজদায় যত সময় দিতে পারেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন, 2 সিজদার মাঝখানে যত সময় দিতে পারেন, ততই কল্যাণ নিহিত আছে। জোসনা আক্তার, আপনি জানতে চেয়েছেন নিজে নিজে বিয়ে করে পরে মা বাবার সামনে গিয়ে কাবিন করা হলে সেটা কতটুকু শরীয়ত সম্মত? না, এটা শরীয়ত সম্মত হলো না। তো বিয়ের সময়ই মা বাবার সম্মতি, একজন মেয়ে তার বিয়ের সময় মেয়ের বাবা বাবার সম্মতি নেওয়া উচিত। বিয়ে হয়ে গেছে, এখন কাবিন করছেন, কাবিন করা বলতে বিয়ে রেজিস্ট্রি করছেন। তো মূল বিয়ে তো সেটাই, যেটা মুখে উচ্চারণ করে একে অন্যে প্রস্তাব দিয়ে কবুল করেছেন দুজন সাক্ষীর সামনে, সেটাই তো মূল বিয়ে। এরপর রেজিস্ট্রি করছেন, সেটা তো ওই আগেরটাকে লিখিত আকার নিচ্ছেন শুধুমাত্র। অতএব এটুকু যথেষ্ট নয়। জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। আয়েশা সিদ্দিকা জানতেছেন শ্বশুরবাড়ির কার কার সাথে পর্দা করা ফরজ? ঠিক এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। শ্বশুরবাড়িতে, ছেলেদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখাইতে পারবে, মেয়েদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখাইতে পারবে, আপনি শ্বাস দিলে পাবেন, বা আমাদের এই পেজে ভিডিওগুলোর পেছনের দিকে যেতে থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সিরাজ মুনিরা রাখি জানতে চেয়েছেন মৃত্যু দিবস পালন করা জায়েজ কি না? বোন সিরাজ মুনিরা, মৃত্যু দিবস পালন করা জায়েজ নয়। কোনো ব্যক্তির মৃত্যু অথবা জন্ম দিবস পালন করার কোনো শিক্ষা দীক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সাহাবীরা প্রায় 100 বছর পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন, কিন্তু এর মধ্যে কোনো সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেছেন, কোনো তাবী করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। কিবরিয়া বাবু জানতে চেয়েছেন আপনার মাদ্রাসা মেয়েদের জন্য কি কোনো ব্যবস্থা থাকবে? ভাই কিবরিয়া, আমরা মেয়েদের জন্য পৃথক মাদ্রাসাতেই পৃথক বিভাগ রাখতে চাচ্ছি। শুরুতেই আমরা সামনে রমজানে সেটা করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। হয়তো সেটা আমরা অপেক্ষা করতে হবে পরবর্তী জানুয়ারির জন্য, অর্থাৎ সামনের জানুয়ারি, পরের জানুয়ারির জন্য, কারণ সেটার জন্য যে সেট আপ প্রয়োজন সেটা সমসাপেক্ষ ব্যাপার। বাকি অবশ্যই মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘাটতি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসার মানসম্মত পরিবেশ এবং পড়াশোনা এবং যুগোপযোগী কারিকুলাম, সব বিষয়গুলোকে সামনে রেখে সেরকম কোনো ভালো কোনো প্রতিষ্ঠান খুব একটা নেই উল্লেখ করার মতো, যার কারণে আমরা মেয়েদের জন্য অবশ্যই বিভাগ রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আফরাজ তাসনিম, আপনি জানতে চেয়েছেন অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে মেয়েদের কণ্ঠের পর্দা সম্পর্কে জানতে চাই। যদি কোমল না করে স্বাভাবিক কণ্ঠে কথা বলেন তাহলে সেটা জায়েজ হবে। জামাল আহমদ জানতে চেয়েছেন ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়া কি ডাক্তারদের জন্য জায়েজ হবে? সম্পূর্ণ হারাম। এবং কাছাকাছি বিষয়ের ভিডিও ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে আপলোড হবে আমাদের পেজের, ভিডিও রেডি আছে, আশা করি সেটা শুনে আপনারা উপকৃত হবেন।
বিন্তু নূর জানতে চেয়েছেন সাহু সেজদার সঠিক নিয়মটা আজকে একটু জানাবেন, অনেক দিন থেকে কনফিউশনে আছি। দেখুন বোন, সাহু সেজদার এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। সাহু সেজদার দুটি পদ্ধতির কথা হাদিস থেকেই প্রমাণিত। একটি পদ্ধতিতে যেটা আমাদের দেশে আমরা সচরাচর করে থাকি, সালাম ফিরিয়ে তারপরে দুইটা সেজদা দিয়ে উঠে আবার আত্মায়াতু দুরুদ ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরানো। আরেকটা হলো যে সরাসরি সেজদা, দুইটা সেজদা দিয়ে উঠে এরপর সালাম ফিরে সালাম শেষ করে ফেলা। তো এই দুইটাই হাদিস দ্বারা সম্মত। তবে কোনো কোনো ওলামা একরাম এক ধরনের ভুলের ক্ষেত্রে প্রথমটি, অন্য ধরনের ভুলের ক্ষেত্রে দ্বিতীয়টির ব্যাপারে বলেছেন যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। বিস্তারিত বলতে হবে ইনশাআল্লাহ, একটা ভিডিও আমরা সেজন্য আশা করি ক্রিয়েট করতে পারবো। আরিফুন নেসা জানতে চেয়েছেন জিপিএফ এর উপরে প্রদত্ত টাকা নেওয়া জায়েজ হবে কিনা, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, শুনে নেবেন। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এমডি কাইয়ুম হোসান রাহাত এরকম নাম দেখা আছে। এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা। উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খেওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। তাওহিদ মুয়াজ জানতে চাইছেন মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। রাবিয়া আক্তার বিনতে উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়। তবে ফাসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই, কারণ যে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। রাবিয়া আক্তার বিনতি জানতে চেয়েছেন সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না? সকালের স্বপ্ন সত্য হয়, হতে পারে, তো হয় না কি বলেছে আপনাকে। মাইমুনা সাউদা জানতে চেয়েছেন নেকপুত্র সন্তান লাভের আমল ও ব্যবসায় আয় বরকতের জন্য কোনো আমল নিয়ে কিছু বলতেন। নেকপুত্র সন্তান লাভের জন্য এবং আপনার সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ, প্রত্যেক নামাজের আগে পরে বিভিন্ন সময় উঠতে বসতে। আর আয় রোজগার জন্য সিরিয়াসলি আমল করবেন, এটা হলো এই সিরিয়াসলি চেষ্টা করবেন, খুব মনোযোগের সাথে কাজ করবেন, পরিশ্রম করবেন এবং অলসতা করবেন না, এটা হলো মূল কাজ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক প্রার্থনা করে বিভিন্ন রকমের দোয়া রয়েছে, সেগুলো করবেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে রিজিকে বরকত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াতে বরকত দেওয়া হোক, সেজন্য তার আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত রাখে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করলে তার এটাতে বরকত দান করেন। তনু ইসলাম জানতেছেন আলেম হওয়ার কোনো টিপস বলবেন? দেখুন, আলেম হওয়ার জন্য তো টিপস দিয়ে তো আলেম হওয়া যায় না। আলেম হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, সময় নিতে হবে এবং একটা একটা করে আপনার সিঁড়ি পার হয়ে সামনে অগ্রসর হতে হবে, তারপর আপনি আলেম হতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাইমুনা সাউদার প্রশ্নের উত্তর বলেছি। এরপরে শরীফুল ইসলাম জানতে চেয়েছেন ফরজ সালাতের ইমামতি করলে বা ইমামের পিছনে তাসবিহ পাঠের কোনো পরিসীমা আছে কিনা? রোজার সংখ্যা না হলে সমস্যা আছে কিনা? বেজোড় সংখ্যা না হলে সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। আর সংখ্যা নির্দিষ্ট নয়, ইমামের পিছনে পড়লে 3 বেশি পড়া যাবে না, কোনো কথা নেই। যতক্ষণ ইমাম থাকবে রুকুতে সিজদাতে ততক্ষণ আপনি তাসবিহ পাঠ করতে পারবেন। নিঝুম রাত্রি আপনি জানতে চেয়েছেন অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা? দেখুন, ওই যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এটা ভালো হওয়ার জন্য সন্তান, সে আমলটা করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, বা আপনার সন্তানের জন্য আল্লাহর রবের কাছে সাধারণভাবে দোয়া করবেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই। আর রাব্বি মুন্সি আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে রিয়া থেকে মুক্ত থাকব। রিয়া থেকে মুক্ত থাকার জন্য যে কোনো আমলকে মানুষের কাছে বলা থেকে দূরে থাকবেন, আমলকে লুকানোর চেষ্টা করবেন। হুমায়রা বিনতে মুফাজ্জল জানতে চেয়েছেন ক্যালিগ্রাফি করা জায়েজ আছে কিনা, বা কোরআন সূরা বা কোরআন আয়াত জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আজহার আরিফ আরজু জানতে চান আমি একজন প্রবাসী, বাংলা কোরআন শরীফ পড়লে হবে কিনা? বাংলা কোরআন শরীফ বলতে কোরআন শরীফের অর্থ আপনি পড়তে পারেন, কিন্তু উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই, কারণ তাতে বিকৃত হয়ে যায়, প্রয়োজনে শুনবেন। রাশেদুল হাসান জানতে চান স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলুন। এটা আজকে বিস্তারিত বলবো না, যেহেতু আমরা আজকে স্বামীর দায়িত্ব বলেছি, ইনশাআল্লাহ আরেকদিন বলবো। শুধু এটুকু বলবো, স্ত্রী তার স্বামীকে আল্লাহর পর যদি কাউকে সিজদা করা লাগতো তাহলে স্বামীকে সিজদা করা লাগতো, সেটা মাথায় রেখে সেভাবে স্বামীকে তিনি সেবা করবেন। তবে আল্লাহর নির্দেশের বাইরে কোনো নির্দেশ করলে সেটা মানতে তিনি বাধ্য নন। নুসরাত ইসলাম নুফ জানতে চেয়েছেন দিয়া নামটি কি ভালো?
এটা খারাপ কিছু আমি আপাত দৃষ্টিতে দেখছি না। তারপরে তঞ্জিনা জাসমিন জানতে চেয়েছেন, কেউ যদি একই গুনাহ জেনে বুঝে বারবার করেন, আল্লাহ বারবার মাফ করবেন? জি, আল্লাহ তাআলা বারবার মাফ করেন। আল্লাহ তাআলা গুণবাচক নামের ভিতরে একটা গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থই হলো যিনি বারবার অনেক বেশি ক্ষমাশীল, বারবার তওবা কবুল করেন। অতএব বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করলে, তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বারবার করলেন, এটা তো তওবা হবে না। আপনি করে ফেলেছেন নিজে নিয়ন্ত্রণ হারিয়ে, এরপরে লজ্জিত হয়ে, চরমভাবে লজ্জিত হয়ে মাফ চাইলেন, কিন্তু এরপর আবার ভঙ্গ হয়ে গেল, আবার মাফ চাইলেন, বারবার ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন এইভাবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে করলেন যে হ্যাঁ তওবা করে নিব, ঠান্ডা মাথায় করে নিলেন, এরকম করলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইমরান হোসেন মল্লিক জানতে চেয়েছেন, স্কুলের ম্যামদের দিকে তাকানো জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই, দৃষ্টি সংযত রাখতে হবে। এমনি শামীম আহমেদ জানতে চেয়েছেন, নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, কথাটা সত্যি? এটা ভুয়া কথা, বিশুদ্ধ কোন হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, বরং এটি জাল হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা অনামিকা অর্ণা জানতে চেয়েছেন, হজের উদ্দেশ্যে মাটির ব্যাংকে অল্প অল্প করে টাকা জমালে বছর গড়িয়ে নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে কিনা, আর অন্য কোনো উদ্দেশ্যে পরে দরকারে ব্যয় করা যাবে কিনা? হজের উদ্দেশ্যে জমা করছেন, অন্য কোনো উদ্দেশ্যে চাইলে ব্যয় করতে পারবেন, সমস্যা নেই। আর জমানো টাকা যদি বছর পূর্ণ হয়, নেশাব পরিমাণ হয়, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে, কারণ টাকার উপরে জাকাত আসে, আপনি কী উদ্দেশ্যে জমালেন সেটা মুখ্য নয়। এমন কোনো পার্থক্য ইসলামে করা হয়নি যে ব্যবসা উদ্দেশ্যে করলে জাকাত আসবে, অন্যটা উদ্দেশ্যে করলে জাকাত আসবে, এমন কোনো কথা বলা হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময়ে প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে, 1 ঘন্টা সময় পেরিয়ে গেছে, এবং শতাধিক প্রশ্নের উত্তর আমরা আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে দিয়েছি। সর্বশেষ প্রশ্ন যেটি আমি উত্তর দিচ্ছি, জুবায়ের আল মামুন আপনি প্রশ্ন করেছেন, পরিবার রাজি থাকলে কি প্রেম করে বিয়ে করা যাবে? প্রেম করা বিয়ের আগে এটা হারাম। পরিবার রাজি থাকলেই কি, না থাকলেই কি, বিয়ের আগে প্রেম করার বিষয় না। প্রেম যত করার সেটা বিয়ের পরে করবেন, ইনশাআল্লাহ ওখানে আল্লাহ তাআলা বরকত এবং কল্যাণ দিবেন। বিয়ের আগে যারা প্রেম করে এরা খুব বেশি সুখী হয় তা কিন্তু না। বিয়ের পরে প্রেমটাই হলো শুদ্ধ প্রেম, সঠিক প্রেম, ওইটাই করবেন। আর অশুদ্ধ এবং হারাম প্রেম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দান করুন। পা ধরে সালাম করা জায়েজ আছে কি না? পা ধরে সালাম করাটা সুন্নাহ নয়। সালাম মুখে করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পা ধরার কিছু না, এটা হিন্দুদের চরণধুলি, পদধুলি, সেখান থেকে আপনার কদম বসি, এই সমস্ত ফরম্যাট আসছে। কোনো হাদিসে আমাদেরকে এরকম কোনো সালামের শিক্ষা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। যেসব প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা চেষ্টা করব কমেন্ট অপশনে রিপ্লাইতে গিয়ে আপনাদেরকে সাহায্য করার, কিন্তু সেটা সবারটা আমরা দিতে পারবো এটা আর ওয়াদ আমরা করতে পারবো না, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ যথাসম্ভব দেওয়ার। এবং আপনারা দোয়া করুন, একটা সময় আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইতে আমরা ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। সেরকম টিম আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা সেই চেষ্টা করছি, খুব শীঘ্রই আশা করছি সেই সুসংবাদ আপনাদেরকে দিতে পারবো। অতএব আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর দিতে না পারার যে অক্ষমতা আমাদের রয়েছে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন দেশে বিদেশে, তাদের সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসার প্রদর্শন করছি, অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, এবং হাদিস ভিত্তিক নলেজ আমাদেরকে বেশি থেকে বেশি অর্জন করার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে একই সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।